আচ্ছা, শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। আমরা ম্যাট্রিক্স নিয়ে কথা বলতেছিলাম। তো সবার কাছে আশা করি খাতা কলম নিয়ে বসছো তোমরা। আমরা এই বইটা ফলো করতেছিলাম। আমরা যোগ দেখছিলাম, বিয়োগ দেখছিলাম, গুণও দেখছিলাম লাস্ট ক্লাসে। যোগটা একদম ইজি। যোগ করার জন্য বেসিক শর্ত একটাই, দুইটা ম্যাট্রিক্সের আকার সমান হতে হবে। বিয়োগ করার জন্য একই শর্ত, দুইটা ম্যাট্রিক্সের আকার সমান হতে হবে। আচ্ছা, আর গুণ করার সিস্টেমটা কি? গুণ করার সিস্টেমটা হলো গিয়ে, গুণ করার জন্য একটা শর্ত আছে। শর্তটা কি বলতে পারবা কেউ? হ্যাঁ ভাইয়া, বলো। কে বলবে ভাইয়া? হ্যাঁ বলো। প্রথম হ্যাঁ 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 বলো বলো, সমস্যা দুইজনেই বলো। প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম যদি সমান হয় তাহলেই মানে ওইটা গুণ করা সম্ভব। আচ্ছা, আর ম্যাট্রিক্সের রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের আকারটা কিরকম হবে? প্রথম ম্যাট্রিক্সের সারি ও দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সমান। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তো আমরা এগুলি দেখছিলাম, ঠিক আছে। কিন্তু ভাইয়া অনেক অঙ্কের মাঝে তো দুইটার মানে ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের সারি ও দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম মিলে না। তো না মিললে অঙ্ক হবে না, ওই পর্যন্তই শেষ। অঙ্ক হয় তো প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হতে হবে। হ্যাঁ ভাই, আমি অনেকগুলাই করছি এরকম যে মিলে কিভাবে মিলে অঙ্ক হয়, যেমন 3/2 আর 2/2 এটার মাঝে গুণ করলে অঙ্ক হয় 2/2 আর 2/2। এখানে সারি সংখ্যা কত? সারি সংখ্যা হলো 3। হ্যাঁ, আর কলম সংখ্যা পরেরটা 2। আচ্ছা, তো অঙ্কটা তুমি কিভাবে করছো? অঙ্কটা যে প্রথমে আপনি যে মানে প্রথম সারির সাথে কলামের প্রথম কলাম, পরে আবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, পরে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, তো তারপর আবার দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম। আচ্ছা, তোমার রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের সাইজটা কত আসছে? 3/2। কিভাবে আসলো আমি জানি না। আচ্ছা, তোমার খাতা দেখলে বোঝা হয়তো। আচ্ছা, একটা জিনিস বলি, সেটা হলো আমি এটা দিছিলাম, দেখছিলাম এটা। জি ভাইয়া। আচ্ছা, তো আমি লাস্ট ক্লাসে একটা কথা বলছিলাম যে সারি মানে এখানে শর্তটা দেওয়া আছে একদম ক্লিয়ার কাট, যে সারি সংখ্যা আর দ্বিতীয়টার কলম সংখ্যা সমান হতে হবে, আদারওয়াইজ করা যাবে না, ঠিক আছে। আর তোমার এইটা কিভাবে দেখবো? এটা হলো সারি সংখ্যা আর কলম সংখ্যা। এখন তুমি বলতেছে ভাইয়া দুইটা ভিন্ন হলেও করা যাবে। আচ্ছা, আমরা একটু দেখি, মানে ট্রাই করি যে দুইটা ভিন্ন হলেও করা যায় কিনা। আচ্ছা, তো গত ক্লাসের অঙ্ক একটা রিক্যাপ করি আমরা, ঠিক আছে, যে অঙ্কটা আমরা করছিলাম। তো আমরা বলছিলাম যে সারি সংখ্যা আর কলম সংখ্যা যদি সমান হয়, ঠিক আছে। ভাই আমি যেটা বলি ওইটা করেন। আচ্ছা, হ্যাঁ যাচ্ছি, মানে আগে একটু রিক্যাপ করে দিচ্ছি, তারপরে আমরা তোমারটা যাচ্ছি। আচ্ছা, মানে তোমার বেসিক কনসেপ্ট একটু ক্লিয়ার করে দিচ্ছি, তারপর আমরা তোমারটা যাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো দেখো এখানে এটা হলো গিয়ে আমাদের সারি সংখ্যা কয়টা? এখানে 1টা 2টা, এখানে কলম সংখ্যা 1টা 2টা। তো আমি কি বলছিলাম যে সারি সংখ্যা যেটা হবে, কলম সংখ্যা যদি সেটা হয় দ্বিতীয়টা, তাহলে তোমার সেটা গুণ করা যাবে, ঠিক না? তোমরা গুণটা কিভাবে করতাম, মানে এইখানে কোনটা আসবে, এইখানে কোনটা আসবে, এখানে কোনটা আসবে, এখানে কোনটা আসবে, ঠিক আছে। তো আমার এখানে যেটা আছে, পুরো প্রথম যে সারিটা আছে সেটা দিয়া আমি প্রথম সারিকে গুণ দেবো, দ্বিতীয় সারিকে গুণ দেবো। গুণ দেওয়ার পর এখানে আসবে একটা, এখানে আসবে একটা। তারপর আবার এই সারিকে গুণ দিতে হবে, এই সারি দিয়ে কাকা গুণ দেবো, এখানে একটা গুণ দেবো, এটা আসবে, এখানে একটা গুণ দেবো, এখানে আসবে। আচ্ছা, এখন দেখো দুইটার ক্ষেত্রে কিন্তু আমার সারি সংখ্যা হইলে গিয়া, এটাকে সারি সংখ্যা 2টা আর এখানে কলম সংখ্যা 2টা। তো আমার কি প্রথম যে মানে আমার ফর্মুলা কি? আমি বলছি কি, দুইটা ম্যাট্রিক্সে গুণ করার জন্য পূর্ব শর্ত হলো এটা হলো পূর্ব শর্ত, মানে এটা হইতে হবে। যদি হয় তাইলে আমি গুণ করব, যদি না হয় তাহলে কিন্তু আমি গুণ করব না, ঠিক আছে। মানে যদি হয় শুধু ওই ক্ষেত্রে আমি গুণ করবো, আদারওয়াইজ আমি কিন্তু গুণ করবো না। এখন মনে করো লেটস সে আমরা গতকালকে একটা দেখছিলাম, ধরো এইটা, ঠিক আছে, এইটা। এখন এইটার ক্ষেত্রে দেখো এখানে সারি সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা, ঠিক না? কলম সংখ্যা কয়টা? এটা 1টা 2টা। হ্যাঁ, তুমি এই ম্যাট্রিক্সটার কথা মোস্ট প্রবাবলি বলতেছিলে, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা, তো এখন এইটার যে আউটপুট ম্যাট্রিক্সটা কি হবে, মানে আমরা যদি মানে প্রথমত সূত্র অনুসারে মিলে না, ঠিক আছে। সূত্র অনুসারে মিলে না এই কারণে
কারণ হলো প্রথম স্টেপে কি বলছে, যখন আমরা গুণের অঙ্ক করতে যাব তো প্রথমে আমরা দেখব যে সারি সংখ্যা আর দ্বিতীয়টা কলম সংখ্যা সমান আছে কিনা। আমরা এগুলো প্রথম শর্ত গুণ টুন করার আগে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু করার পূর্বে প্রথমে এটা চেক করব। এখন বলো তো প্রথম স্টেপে যদি আমি আমার এই শর্তর সাথে যদি ম্যাচ করাতে চাই, তাহলে কি আমি কি গুণ করতে পারি এখানে? মানে আমাকে কি এই ফর্মুলাকে মানে গুণ করতে কি আমাকে অধিকার দেয় এই দুটোর সাথে? মানে গুণ বা গুণের যে প্রসেসটা সেটা করার জন্য কি আমার কোনো অধিকার দেয় কিনা সেটা বলো। না। হ্যাঁ, তাহলে তুমি যদি গুণ করো বা রেজাল্টটা যদি বের হয়, তাহলে সেই রেজাল্টকে আদেও রেজাল্ট হবে না। আচ্ছা, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সেই জন্য বললাম যে স্টেপ আকারে লিখবা। যে প্রথম স্টেপ হলো গিয়া যে প্রথমে তুমি এইটা একদম মুখস্থ করে ফেলবা, যে ম্যাট্রিক্সের মানে সাধারণ এই গুণন বলো যোগ বিয়োগ বলো, ম্যাট্রিক্সে যদি এত বেসিক টাইপের ম্যাথ সাধারণত মানে ওইভাবে আসে না, বাট এগুলো বেসিক। সেই জিনিসগুলো একটু খেয়াল রাখবা যে তোমার প্রথম যে লাইনটা আছে সারি সংখ্যা কলম সংখ্যা দুটো যাতে সমান হয়, আদারওয়াইজ কিন্তু ম্যাথগুলি সামনে যাবে। আচ্ছা, তো আমরা যেটা করছিলাম, আমরা কিন্তু 2x2 ম্যাট্রিক্সগুলি দেখছিলাম। আমরা 3x3 ম্যাট্রিক্স সেদিন আমি দেখাই নাই, ঠিক আছে, এটা কমপ্লিটেড হয়ে যেতেছিল। তো এখন যেহেতু তোমরা মানে 2x2 ম্যাট্রিক্সটা বুঝতে পারছো, তো এখন তোমাদের জন্য কিন্তু 3x3 ম্যাট্রিক্স বা 3x2 ম্যাট্রিক্স কিন্তু করাটা অনেক ইজি হবে। তো আমরা একটা দেখি যে এটা ছিল হলো 3x3 ম্যাট্রিক্স, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, তো যদি দেখা যায় থাকে তাহলে এই দুটো তোলো, মানে এই ম্যাট্রিক্সটা তোলো, এটা হলো এ ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্স, ঠিক আছে। এই দুটো ম্যাট্রিক্স তোলো আগে, শুধু ম্যাট্রিক্স দুটো তুলবো, আশেপাশে গেলে কোনো কিছু তোলার দরকার নেই, শুধু ম্যাট্রিক্স দুটো তুলবো, এই দুটো তুলবো। তোলা শেষ হলে বলবা। জি ভাইয়া তুলছি। আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, তো এখন আমাকে বলো যে আমাদের যে প্রথম মানে এখানে তো গুণ করতে বলছে, ঠিক না? তো গুণ করার জন্য আমাদের প্রথম শর্ত কি ছিল, বা একদম প্রথম মানে গুণ টুন করার আগে প্রথম আমাদের কি দেখতে হবে? সারি আর কলম দেখতে হবে। আচ্ছা, তো সারি আর কলম ওইটাই যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কি এটা কি গুণ করতে কি পারমিশন দিচ্ছে আমাকে? জি ভাইয়া। আচ্ছা, দিচ্ছে, ওকে। এখন কথা হলো, যদি এটা দেয় তাহলে এটা রেজাল্টেন্ট যে ম্যাট্রিক্সটা হবে বা আউটপুট ম্যাট্রিক্সটা হবে সেইটার তোমার ডাইমেনশনটা কত হবে, কত বাই কত হবে? 3/3। 3/3, ওকে। 3/3। তাহলে আমি বুঝতে পারলাম যে আমার আউটপুট যে ম্যাট্রিক্সটা হবে সেটা 3/3 হবে, ঠিক না? ওকে। এখন কথা হলো 3/3 কিভাবে আসবে, ঠিক আছে। তো এই যে দেখো এখানে হলে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, এখানে তো একটা কলম, দুইটা কলম, তিনটা কলম। তো প্রতিবার আমি কি করব, আমার এই শাড়িটা দিয়ে, আচ্ছা বাই দ্য শাড়ি তো বুঝতে পারো, শাড়ি মানে শাড়ি, ঠিক আছে। ধরো তোমার কাছে একটা শাড়ি আছে, এখন এই শাড়িটা দিয়ে ধরো তোমার কোনো কলাম বা কোনো কলাম থাকে না, কলাম তো বোঝো বিল্ডিং এর যে কলামগুলি থাকে, ঠিক আছে, বা ধরো বাসা বাড়ির যে মানে ভিত্তি ওই যে লম্বা লম্বা খুঁটির মতো থাকে, এটা তুমি বলে কলাম। তো ধরো তোমার কাজ হলো গিয়ে এই যে তোমার একটা শাড়ি আছে, শাড়িটা দিয়ে কলমটাকে পেঁচানো, ঠিক আছে। পেঁচানোর পরে যেটা হবে সেইটাই এই পজিশন আনে রাখবা। আবার তোমার এই শাড়িটাকে দিয়ে সেকেন্ড যে পজিশন আছে সেটাকে মানে পেঁচায়া তারপরে এখানে রাখবা। আবার তোমার এই শাড়িটাকে দিয়ে এইটা পেঁচায়া এখানে রাখবা। তো এইভাবে প্রথম শাড়িটা পূর্ণ করলাম। এরপরে কি, আবার তোমার যে দ্বিতীয় যে শাড়িটা আছে, তোমার 2 নম্বর শাড়িটা দিয়া এই যে তোমার যে আরেকটা কলম আছে, এই কলমটাকে পেঁচাবা, ঠিক আছে। এইটা যেহেতু দ্বিতীয় নাম্বারের স্থানে, এই কারণে এটার সাথে পেঁচানোর পরে যেটা আসবে সেটা কিন্তু দ্বিতীয়র প্রথমে আসবে। এটা ছিল প্রথম আর এই দ্বিতীয় সারি, ঠিক আছে। এই কারণে দ্বিতীয় সারি আর এর প্রথম মিললে দ্বিতীয় সারির প্রথমে কিন্তু এই জায়গায় বসাবো পেঁচানোর পরে। আবার দেখো তুমি এই শাড়িটাকে দ্বিতীয় সারি দিয়া তোমার এই দ্বিতীয়টাকে পেঁচাইতেছো, ঠিক আছে, দ্বিতীয় কলমটা পেঁচাইতেছো। যেহেতু এটা দ্বিতীয় সারি ছিল এটা ছিল দ্বিতীয় কলম, এই কারণে দ্বিতীয় সারি দ্বিতীয় কলমের মাছ এখানে বসছে, ঠিক আছে। আবার তোমার এই দ্বিতীয় সারি তৃতীয় কলমটা তুমি পেঁচাইলা, ঠিক আছে, তার মানে দ্বিতীয় সারি তৃতীয় কলমের এখানে বসছে, ঠিক আছে। ঠিক একইভাবে এটাকে দেখো আবার তৃতীয় সারি তোমার প্রথম কলমে তুমি পেঁচাইলা, ঠিক আছে, এখানে একদম প্রথম কলমের এখানে এসে বসলো। আবার দেখো তোমার তৃতীয় সারি দ্বিতীয় কলমে পেঁচাইলা, দ্বিতীয় কলমে এসে পড়লো তৃতীয় সারি। আবার তৃতীয় সারি
তৃতীয় কলমে পেঁচালে একদম তৃতীয় সারি তৃতীয় কলমের এখানে আসলো। তো এখন তোমার কাজ হলো গিয়া এইটা তোলার কোনো দরকার নেই, এই অংশটুকু। এখন তুমি এইটা দেখার আগে, মানে এইটা তো এখানে কইরা দেওয়াই আছে, তুমি নিজে একটু ট্রাই করো গুণ কইরা, মানে এটা করার জন্য, মানে এটা দেখার দরকার নেই, যাতে এই দুইটা ম্যাট্রিক্স তো তুলছো, মানে বুঝতে তো পারছো যে এখানে কি হচ্ছে। তো এখন এইটা গুণ করো, গুণ কইরা তুমি দেখো যে তুমি এই পর্যন্ত আসতে পারো কিনা, মানে জাস্ট ভুলা যাও যে এইখানে কিছু আছে। যদিও ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে, যখন অ্যান্সার তোমার সামনে থেকে সেটা না দেখে কাজ করাটা, বাট স্টিল ঠিক আছে, ট্রাই করো। ওকে। আচ্ছা, এই দুইটা গুণ করবো বেসিক্যালি, এটা আর এটা। তাহলে আশা করি তোমাদের সবার হয়ে গেছে, বুঝতে পারছো তো মানে কিভাবে আসলে প্রত্যেকটা। প্রথমে আমি আমার দুইটা স্টেপে ভাগ করছি। একটা হলে গিয়া প্রথমে আমি দেখবো যে এই দুইটা ম্যাট্রিক্সে গুণ করা যায় কিনা, এটা আমি চেক করবো যে সারি সংখ্যা আর আমার এটার কলম সংখ্যা সমান কিনা। যদি দেখি ঠিক আছে তাইলে আমি সামনের দিকে যাবো, আদারওয়াইজ আমি অঙ্কই করবো না। আমি এখান থেকে বলবো যে না, এই অঙ্ক করা যাবে না। এই ধরনের অনেক সমস্যা, প্রবলেম থাকতে পারে যে তোমার একটা দিলে একটা সারি সংখ্যা দিলে একটা কলম সংখ্যা দিলে, দুই রকমের। আমি বললো যে এটা গুণ করতে, তখন ওই ক্ষেত্রে তুমি কি করবা? তুমি যদি প্রথমেই দেখো যে গুণ করা যাবে না, তখনই তুমি বলে যাবে যে যেহেতু সারি সংখ্যা এইটার আর কলম সংখ্যা ওইটার ভিন্ন, এই কারণে এটার সাথে এটা গুণ করা যাবে না। বাস, এক লাইনে অ্যান্সার তোমার শেষ। ঠিক আছে, তারপর যদি যায় তারপরে তুমি গুণ করবা, সারি দিয়া কলম রে পেঁচাবা, সারি দিয়া কলম রে পেঁচাবা। ঠিক আছে, ওকে। তো আমরা আমাদের নেক্সট এই অঙ্কটা একটু করো। তো 38, হ্যাঁ ঠিক আছে। তো 27, 24, 18 ঠিক আছে? বলো ঠিক আছে কিনা, বলো। না ভাইয়া, কোথায় ভুল হইলো দেখো। 27 তো হবে না, আমাদের 30 হইছে। 30, 24 ঠিক আছে, 18 ঠিক আছে, 84 ঠিক আছে, 69 হবে না, 65 হবে, 54 হইছে, 134। আচ্ছা, তাহলে আমার কাছে মনে হয় তোমাদের এই অ্যান্সারটা, তোমার এই অ্যান্সারটা ভুল হয়েছে আর এই অ্যান্সারটা ভুল হয়েছে। তার মানে তোমাদের যোগে ভুল হয়েছে তখন। তোমাদের যোগে ভুল হয়েছে এইখানে আর এইখানে। হ্যাঁ আপনার যোগে ভুল হয়েছে। ঠিক আছে, আরেকটা জিনিস বলি, মানে ছোট ছোট জিনিসের জন্য ক্যালকুলেটর কখনোই ব্যবহার করবো না। মানে এই চাইছে মন চাইছে এখন এই ক্যালকুলেটর ব্যবহার করে, এরকম না। কিছু মানে জিনিস মাথার মধ্যে করার চেষ্টা করো। মানে তুমি 9 যোগ 12 যোগ 16 মানে 6 এইটা যোগ করার জন্য যদি তুমি ক্যালকুলেটর ইউজ করো, তাইলে তো কি বলবো, মানে যে ক্যালকুলেটর বানাইছে সেও দেখতে আত্মহত্যা করতো তোমাদের এই অবস্থা দেখা, যে কেন এইগুলি যোগ করতে। ভাইয়া আমি না যে তৃতীয় পার্টটা আছে না, ওইটা করি নাই। মানে এইটা করো নাই না, এইটা করো নাই, এটা করছি, মানে পরে ডাইরেক্ট করছো, ডাইরেক্ট। আচ্ছা, এই ডাইরেক্ট করা কিন্তু আরেকটা খারাপ অভ্যাস। এটাই বলছো, ওইটা কিন্তু ওভার। ভাই এখানে তো একটা ভুল আছে। এখানে ভুল থাকতে পারে, বলো। এইটা আমি আসলে মানে স্ক্রিনশট দিয়ে নিছি, তো ভুল থাকার স্বাভাবিক। কোথায় আছে একটু দেখাই দাও, আমি ঠিক করে নেবো না। 12টায় যা এখানে 8 হয়েছে। কোন লাইন আমাকে একটু বলো। 65 হয়েছে না, ওইখানে 69 হবে। 60 হবে, দাঁড়াও এখানে না, দ্বিতীয় সারিতে। আচ্ছা তাহলে দ্বিতীয় আচ্ছা, সারিতে 32 তো ঠিক আছে, 25 ঠিক আছে, 8 ঠিক আছে, ঠিক না? এখানে যোগে ভুল হইছে, এটাই বলতেছো? 6 × 12 হবে এখানে। আচ্ছা, এখানে তোমার হইতেছে 25 এর সাথে যদি 5 দাও 30 আসে, 30 হইলে গিয়া 60। ভাই এখানে 12 হবে। এই কোথায় এখানে? না ঠিকই তো আছে, না 12 হবে, 12 হবে, পরে এইটা 8 হবে না, এইখানে 32 + 25 + 12 এখানে 12 হবে। আচ্ছা হ্যাঁ 12 হবে। আচ্ছা ঠিক আছে, বুঝছো, ঠিক আছে এখানে 12। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। 69 আর এটা কি ঠিক আছে না? 27। হ্যাঁ ভাই এটা ঠিক আছে, এটা আমাদের ভুল ছিল। আচ্ছা ঠিক আছে, তো আমরা সবাই একসাথে ভুল করে শিখলাম। আসলে এই অঙ্কগুলি তো স্লাইড থেকে ডাইরেক্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে আসা হয়, তো এই ক্ষেত্রে মাঝে মাঝে ভুল থাকতে পারে, তো ধন্যবাদ। আচ্ছা, তো আমরা তাহলে এখন যদি সাম আপ করি যে আমাদের এই টোটাল গত 2 দিনের ক্লাস আর আজকের ক্লাসটা নিয়ে, তাহলে আমরা কি শিখলাম? আমরা গুণ শিখলাম,
যোগ শিখলাম, বিয়োগ শিখলাম। যোগ বিয়োগ একদম সহজ ছিল, আমি যদি একবার রিকাপ করা যায় খুব 1 মিনিটের ভিতরে, যে আমাদের কি ছিল, যোগ ছিল একদম সিম্পল, প্রতিটার সাথে প্রতিটা গুণ মানে যোগ হবে, এই সাথে এই পজিশনগুলির সাথে প্রতিটা পজিশনের গুণ মানে যোগ হবে, আর শর্ত কি দুইটার আকার সমান হইতে পারে। বিয়োগের ক্ষেত্রে কি, বিয়োগের ক্ষেত্রে একদম সেম, যে আকার দুটো সমান হইতে হবে, আর একটা যে পজিশন আছে সেই অপর পজিশনের সাথে শুধু বিয়োগ হয়, এটার সাথে এটা বিয়োগ, এটার সাথে এটা বিয়োগ, ঠিক আছে, এইভাবে হবে। কিন্তু ঝামেলা বাজিয়েছে কোথায়, ঝামেলা বাজিয়েছে হলো ম্যাট্রিক্সের গুণটা। গুণী কি বলছে, গুণী বলছে যে আকার সমান হইতে হবে না, যেটা হইতে হবে প্রথম ম্যাট্রিক্স সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের যে দুটো ম্যাট্রিক্স, যে দুটো আমি গুণ করব, সেটা প্রথম ম্যাট্রিক্সের আমার সারি সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আমার সমান হইতে হবে। যদি প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি সমান না হয়, তাহলে আমি গুণ করতে পারবো না, ঠিক আছে। এই শর্ত মাইনে নিয়ে প্রথমে গুণ করা শুরু করি, কিন্তু গুণ করার আবার কিছু স্পেশাল নিয়ম আছে। কি নিয়ম আছে, সেটা হলো যে আমি শাড়ি একটা আমার কাছে, যে আমার হাতে যে শাড়িটা থাকবে সেটা দিয়ে আমার সামনে যে কলামটা আছে বা আমার সামনে যে খাম্বাটা আছে, সেই খাম্বার ভিতরে পেঁচায় পেঁচায় রেখে দেবো, ঠিক আছে। এটা পেঁচাবো, এই শাড়িটা দিয়ে এটা পেঁচাবো, আবার এই শাড়িটা দিয়ে এটা পেঁচাবো, আবার এই শাড়িটা দিয়ে এটা পেঁচাবো, এই শাড়িটা দিয়ে এটা পেঁচাবো, ঠিক আছে। তো এভাবে করে করে আমি গুণ করতে পারি, ঠিক আছে। তো একদম খুবই সিম্পল জিনিস, ঠিক আছে। আশা করি তোমরা এই জিনিসগুলো পারবা। তো এটা হইলে তোমাদের হোমওয়ার্ক চিন্তা করতে পারো, এই দুটো উঠে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আচ্ছা, বেসিক্যালি এইটাই স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা, এটা স্ক্রিনশট না, একটা স্ক্রিনশট নিতে পারো তো তোমরা সবাই? হ্যাঁ ভাইয়া পারি। আচ্ছা, তাহলে একটা স্ক্রিনশট নেবে পারো? হ্যাঁ ভাইয়া আচ্ছা পারি। আচ্ছা, তাহলে স্ক্রিনশট নিয়ে নাও। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তো দেখবা, মিলাবা, আর আমাকে বলবা যে আমার এখানে ভুল আছে কিনা, ঠিক আছে। এমন হইতে পারে আমার এখানে ভুল থাকতে পারে, ঠিক না, সেটা করবা, কইরা তারপর মিলানোর চেষ্টা করবা, ঠিক আছে। ওকে, তো আজকে আমরা নতুন টপিকে যাবো একটু, ঠিক আছে। যে আমরা তো এগুলি তো গত 2 দিনে দেখে আসছি, একটা নতুন টপিকে যাওয়ার চেষ্টা করি। আজকে একটা নতুন একটা ম্যাট্রিক্সের নাম দেখবো। এগুলো সবই কিন্তু ম্যাট্রিক্স, এই যে ব্র্যাকেট দেওয়া থাকে সবই ম্যাট্রিক্স। কিন্তু যদি একটা ম্যাট্রিক্স হয় যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর, মানে যে কোনি বরাবর যদি মনে করে 1 থাকে, 1 অন্য কিছু না, 1 থাকে, আর বাকি সব যদি মনে করে 0 থাকে, সব দিকে জিরো। দেখো কোনি বরাবর 1 আছে, কোনি বরাবর 1 আছে, এটা কত 3/3 ম্যাট্রিক্স, এটা কত 2/2 ম্যাট্রিক্স, আবার 4/4 ম্যাট্রিক্স হতে পারে। 4/4 ম্যাট্রিক্স হলে কোনা বরাবর অন থাকবে 4টা অন, ঠিক আছে। 2/2 ম্যাট্রিক্সের কোনা বরাবর 2টা অন থাকবে। এই যে কোনা বরাবর অন থাকে যদি এরকম কোনো ম্যাট্রিক্স, আর পাশে যদি মনে করে 0 থেকে সব, ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সগুলোকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। কি বলা হয়? আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে, এক্স্যাক্টলি। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা সংক্ষেপে আই দ্বারা প্রকাশ করব, আই, ঠিক আছে। আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সে সংক্ষেপে আই দ্বারা প্রকাশ করব। তাহলে এই যে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই আইডেন্টিটি ম্যাট্রিক্সকে বলা হয় 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। যেহেতু 2/2, ঠিক আছে, এটা কত 3/3, তাহলে এটা কি বলবো আমরা? 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স। বোঝা গেছে? এখন তোমাকে যদি কেউ বলে যে তুমি একটা 4/4 আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাও, তখন তুমি কি করবা? 4/4 আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাতে কি হবে? এখানে 4টা, এখানে প্রথম অন হবে, তারপরে 3টা জিরো হবে, তারপরে একটা জিরো হবে, একটা অন হবে, এই পাশে 2টা জিরো হবে, আবার এখানে 2টা জিরো হবে, একটা অন হবে, এই পাশে একটা জিরো হবে, আবার এখানে 3টা জিরো হবে, তারপর এখানে একটা অন হবে, ঠিক না? তো আমরা বুঝলাম যে আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখতে কেমন আর কিভাবে বানানো যায়, ঠিক আছে। তো ক্লিয়ার তোমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি, দেখতে কেমন হবে বেসিক্যালি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা তুলে নাও, এই দুটো আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি 4/4 হইতে পারে, ঠিক আছে। তোলা শেষ হলে বইলো। ভাই তোলা শেষ। আচ্ছা, সো আমরা এখন পর্যন্ত যা করছি এগুলি মানে পার্ট অফ ইন্ট্রোডাক্টরি সেশন ছিল। আমরা এখন যেটা করব সেটা হলো যে আমাদের বইয়ের যেই ম্যাথ প্রথম অধ্যায় 1.1, সেই অধ্যায়ের অঙ্কগুলো আমরা দেখব। তো এই পর্যন্ত তোমরা যা করছো, এগুলি যদি তোমরা সত্যি সত্যি বুঝে করে থাকো এবং সত্যি সত্যি যদি তোমরা বোঝো যে তোমরা কি করছো, তাহলে 1.1 এর সকল অঙ্ক তোমাদের করা হয়ে গেছে, মানে লিটারেলি তোমরা করে ফেলছো। মানে করা হয়ে গেছে বলতে হলে মানে এমনি হাতে কলমে না করলেও, মানে এই যা অঙ্ক করছো
1.1 অধ্যায়ে যেসব নিয়মের অঙ্ক আছে সব এগুলির ভিতর থেকে আছে, এর বাইরে কিছু নাই। ঠিক আছে, তো আমরা এখন এই অধ্যায়ের অঙ্কগুলি দেখি, মানে আজকে আমরা 1.1 অধ্যায় শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা 1.1 অধ্যায়টা দেখি। এটা হলো আমাদের 1.1 ম্যাট্রিক্সের। তো তোমরা চাইলে একটা কাজ করো, যেহেতু তোমাদের কাছে বই আছে কিনা আই ডোন্ট নো, ঠিক আছে, চাইলে স্ক্রিনশট নিতে পারো। প্রথমত আমার লেখাগুলি দেখা যাচ্ছে কিনা এটা একটু কনফার্ম করো আমাকে। ভাইয়া বই তো আছে, আছে আমাদের। আছে তোমাদের দুজনের কাছে? হ্যাঁ জি ভাই, আমার কাছে আছে। শানার কাছে আছে? নেই। আচ্ছা না, আচ্ছা শানার কাছে না থাকলে তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর আমার লেখাগুলি দেখা যাচ্ছে কিনা এটা একটু কনফার্ম করো আমাকে। হ্যাঁ নিছি। আচ্ছা ভাই দেখা যাইতেছে। দেখা যাচ্ছে। আচ্ছা, এখন তুমি আমার সাথে বলে বলে আমরা মুখে মুখে অঙ্কগুলি করবো। ঠিক আছে, মানে আমরা এই পর্যন্ত গত 2 দিনে এই অঙ্কগুলি যা করছি, এখন যদি আমরা বুঝে থাকি তখন এই অঙ্কগুলি মুখে মুখে হয়ে যাবে। আচ্ছা দেখি 1 নম্বর অঙ্ক কি বলছে। অনে বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং বলছে সি ইকুয়াল টু এ মাইনাস বি। ঠিক আছে, তারপরে সি ইকুয়াল টু এ মাইনাস বি হলে বলছে সি স্কোয়ার প্লাস 5b প্লাস 3i। ঠিক আছে, নির্ণয় করো। আচ্ছা এখন একটা জিনিস প্রথমেই খেয়াল করো যে এই দুইটা ম্যাট্রিক্সটার, এইটা ম্যাট্রিক্স আর এই একটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্সের মানে ডাইমেনশন বা আকার কত বলো তো? এই ম্যাট্রিক্সের আকার, এই ম্যাট্রিক্সের আকার 2/2 আর 2/2। এক্স্যাক্টলি। আচ্ছা, তো আমাকে এই ইকুয়েশনটা বের করতে বলছে, এটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, এটা নির্ণয় করতে হলে আমার কি কি দরকার? আমার সি এর ভ্যালু দরকার, আমার বি এর ভ্যালু দরকার, আমার আই এর ভ্যালু দরকার, ঠিক না? এখন আমার কাছে তো সি নেই, সি বের করতে হলে কি করতে হবে? এ থেকে বি বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগ করে আসছি এর আগে, ঠিক না? তাহলে আমরা কি করব? এ থেকে পিটাতে বিয়োগ দিলাম, তাহলে আমি সিটা পেয়ে গেলাম। তো সি যে ম্যাট্রিক্সটা পাবো সেটার আকার কি হবে বলো তো আমাকে? 2/2। 2/2। কনফিডেন্স সহকারে বলতে হবে, মানে ভয় পায় কেন বলবা? কেন এখনই কি মানে বোঝো নাই যে কেন 2/2 হবে? আমি আরো একবার দেখাচ্ছি। না ভাই বুঝছি। আচ্ছা ঠিক আছে, তো আমার যে সি হবে সেটা 2/2 হবে। ঠিক আছে, তো এখন যোগ করার জন্য পূর্ব শর্ত কি? আমরা আগে কিন্তু বলছি যে যোগ বিয়োগ করার জন্য পূর্ব শর্ত হইলে গিয়া তোমার আকার সমান হইতে হবে। ঠিক আছে, তো আমি সি স্কোয়ার, আচ্ছা সি স্কোয়ার করলে কি হয়? যে ধরো একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স আছে, ধরো লেটস সে ধরো এই একটা ম্যাট্রিক্স, তুমি চাইলে খাতাটা উঠাতে পারো, খাতা উঠাও এই ম্যাট্রিক্সটা, বা বি ম্যাট্রিক্সটাকে তুমি খাতা উঠাতে পারো, যে কোনো একটা ম্যাট্রিক্স। ধরো তুমি এই ম্যাট্রিক্সটাকে খাতা উঠাও, দুইজনে উঠাও, এই ম্যাট্রিক্সটাকে খাতা উঠাও। এই ইকুয়াল টু দিয়া 1 3 6 4 লেখো, এই ইকুয়াল টু দিয়ে 1 3 6 4 লেখো। আমরা লিখছি। আচ্ছা, এখন তুমি যদি এখানে এ এর উপরে স্কয়ার দাও তাহলে কি হবে বলতে পারবা? করো নাই কখনো স্কয়ার, বাট কোনো মানে কোনো অ্যাজাম্পশন বা কোনো ধারণা আছে কিনা তোমাদের? আর দুইটাই হয়ে যাবে। হ্যাঁ, দুইটা এ হয়ে যাবে। ঠিক আছে, ভালো। তো দুইটা এ হইলে মানে গুণ করলে কি আসবে? এখন দুইটাই কি তুমি ওইভাবে ধরে ধরে গুণ করবা? ম্যাট্রিক্স এ গুণ করব, এ গুণ মানে করবা এ দুই এখন ম্যাট্রিক্স দুইটা। হ্যাঁ, এখন কি তুমি এই পদ্ধতিতে গুণ করবা? এই পদ্ধতি আমরা দেখে আসছি, এই যে এইভাবে গুণ করবা। স্কয়ার করার ক্ষেত্রে কি তুমি এইভাবে গুণ করবা? এই যে এইভাবে গুণ করবা? এইভাবে গুণ করতে তো তোমার অনেক দিন সময় লেগে যাবে। তো এই ক্ষেত্রে যখন তোমার একই টাইপের ম্যাট্রিক্সকে তুমি দুইটা গুণ দেবা, তখন এই ক্ষেত্রে যেভাবে স্কয়ার কাজ করে না, আমাদের স্কয়ার, আমরা ধরো 1 কে স্কয়ার করলে কি 1 হবে, 3 কে স্কয়ার করলে 9 হবে, 6 কে স্কয়ার করলে 36 হবে মানে 36, 4 কে স্কয়ার করলে হবে 16, আর 16 মানে কি 16 হবে। ঠিক আছে, তো আমি যদি একে স্কয়ার করি, স্কয়ার করার পর রেজাল্টটা হবে a স্কয়ার ইকুয়াল টু 1 এর উপর স্কয়ার করো, 1 এর উপর স্কয়ার করলে 1 হবে। ঠিক আছে, তাহলে প্রথমে এখানে আসবে 1, তারপরে এই 3 কে স্কয়ার করো 9 আসবে, এখানে 9 আসবে, তারপরে 6 কে স্কয়ার করে এখানে আসবে 36 আসবে, 4 কে স্কয়ার করলে এখানে আসবে 16। এটা হবে কি a স্কয়ারের অ্যান্সার। এখন তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে, ভাইয়া ওইভাবে গুণ করে দেখি, ওইভাবে গুণ করলেও জিনিস একই আসবে ঘুরে ফিরে। হ্যালো, জি ভাই শুনতেছি। হারাই গেল নাকি তোমরা?
আমরা আছি ভাই, আপনি বলেন। আচ্ছা, না তো তা এটা কি গুণ করলে কি একই আসবে? মানে তোমরা এখানে চুপ হয়ে গেছো, মানে আমি যদি এর সাথে গুণ করে তাহলে কি একই আসবে? জি ভাইয়া, শিওর? আমরা কি করব? হ্যাঁ করে দেখো, করতে তো Okay, কোনো ভাইয়া, আপত্তি করতেছি। নাই। মানে তুমি একবার এ স্কোর করে দেখবা, ঠিক আছে, আর একবার হইলো গিয়া আমি যেভাবে করলাম আর একবার হলে এর সাথে গুণ দিয়ে দেখবা। মানে আমি যে বললাম, ভাইয়া যে বললো তোমরা যে সবসময় হ্যাঁ হ্যাঁ করে যাও, ঠিক আছে, চেক করবা না যে ভাইয়াকে ভুল বললো না ঠিক বললো, চেক করা উচিত না? ভাইয়া হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, তোমাদের মানে কি বলবো, একটা অঙ্ক করা একটু হোলান করে, একটু কষ্ট করা দরকার নেই, একটু দাঁড়াও, একটু আমার কথা শোনো একটু। মানে তোমরা অঙ্ক করার সময় কিভাবে করো, মানে অঙ্ক করতেছো দেখে করতেছো না, মানে একটু চিন্তা ভাবনা করো কিছু যে আচ্ছা আমি কি করতেছি, চিন্তা ভাবনা করো কিছু? জি ভাইয়া, চিন্তা তো করি। কি চিন্তা করো এটা বলো তো আমাকে, কি চিন্তা করো? ভাই চিন্তা করি যে এটা আগে মিললো কিনা, যে আপনি যেটা বলছেন যে প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, এটা মিললো কিনা, এটা হবে কিনা। আর শানা, তুমি চিন্তা ভাবনা করো কিছু না, জাস্ট ভাইয়া বলছে জাস্ট করা শুরু করে দিই? হ্যাঁ ভাইয়া করি তো। করো, করলে তাহলে আমি একটু আগে বললাম যে এ স্কোয়ারের মতো, ধরো এইটাতে এ মানে এ স্কোয়ার যদি করি তাহলে কি হবে, আমি বললাম না যে এইটা 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 এইটা, ঠিক আছে, আর এই যে এ ডট এ গুণ করলে, ঠিক আছে, দুটো রেজাল্ট একই আসবে, দুটো রেজাল্ট আগেও মানে আদৌ কি একই আসবে, মানে সম্ভব? অঙ্ক করা হ্যাঁ বাদে, আসবে না তো। অঙ্ক করা বাদে কি এটা বোঝা যায় যে দুইটা রেজাল্ট একই আসবে না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। কি বুঝতে পারছো বলো, আমার একটু আমি তো বুঝতে পারিনি। ভাইয়া স্কোয়ার করলে আপনি যেটা বললেন যে 19। রেজাল্ট না, মানে আমি যদি এখানে যদি প্রত্যেকটাকে স্কোয়ার করি আর যদি এ গুণন এ দিই, দুটো কিন্তু ভিন্ন রেজাল্ট আসতেছে, মানে এটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কেন দুইটা ভিন্ন রেজাল্ট হ্যাঁ আসবে? ভাইয়া আমার আসছে। আচ্ছা, তো কেন দুইটা ভিন্ন আসবে, কারণ হলো গিয়া যে আমি যখন মানে দুইটা পাশাপাশি ম্যাট্রিক্স আমি যখন গুণ করি তখন কিন্তু জিনিসটা টোটালি ভিন্ন একটা জিনিস হয়ে দাঁড়ায়। এই যে দেখো, প্রথম সারির সাথে এটার কলমে গুণ, এই সারির সাথে মানে এটার সাথে এখানে গুণ দিলে আবার এখানে একটা আসবে। কিন্তু আমি যখন বললাম শুধু স্কোয়ার, স্কোয়ার করলে কি হবে, যে এখানে যে উপাদানগুলো আছে সেগুলো আপনি স্কোয়ার করে দিলেন, স্কোয়ার দিকে দিলাম, তাহলে তো জিনিসটা এক না। মানে তুমি পুরা সাইডের সাথে পুরো কলমটারে গুণ করে যোগ করে এখানে বসাইতেছো, বিশাল একটা সংখ্যা এখানে আসতেছে। আর যদি তুমি শুধু এটারে যদি মনে করো তুমি মানে স্কোয়ার করে দাও, তখন কিন্তু খুব অল্প একটা সংখ্যা আসতেছে। তো এই কারণে এই দুইটা কিন্তু সেম কথা না। মানে তোমাকে পরীক্ষার হলে এই জিনিসটা কিন্তু আমি ইন্টেনশনালি, ঠিক আছে, তোমাকে বলছি যে যাতে তোমাদেরকে মানে কি মিসগাইড করার জন্য। কারণ পরীক্ষার হলে এমন হবে, তুমি দেখবা যে এর উপরে স্কোয়ার দেওয়া আছে, অঙ্ক করতেছো, ঠিক আছে, মানে ভুলে ভুলে করতে 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 গুণ না করে ডাইরেক্ট স্কোয়ার দিয়া, ঠিক আছে, ও আচ্ছা স্কোয়ার দেওয়া আছে, কোনো সমস্যা নেই, এই ওয়ানের উপরে স্কোয়ার দিয়ে দিয়ে 1 হবে, 3 এর উপরে স্কোয়ার দিয়ে 9 হবে, 6 এর উপরে স্কোয়ার দিয়ে 36 হবে, 4 এর উপরে স্কোয়ার দিয়ে 16 হবে, এই তো আমার রেজাল্ট হয়ে গেছে, ঠিক আছে, এ স্কোয়ারের। কিন্তু জিনিসটা কিন্তু এরকম না, ঠিক আছে, স্কোয়ার মানে হলে মানে এ গুণন এ, তো এ গুণন এ করলে কিন্তু রেজাল্টটা মানে আরো ডিফারেন্ট আসবে। তুমি গুণ দাও, এর সাথে গুণ দাও, মানে এই 2/2 16 সরি 1 3 হ্যাঁ 6 ভাইয়া 4। দিচ্ছি। আচ্ছা, রেজাল্ট কি আসে বলো? হ্যাঁ ভাইয়া দিচ্ছি। 19 15 রো আসছে 19 আর 15। হ্যাঁ, আর 30 আর 34। হ্যাঁ, 30 42 30 42। 42, ঠিক আছে। ভাই আমারটা নাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমরা কি বুঝলাম যে এই নরমালি স্কোর করা আর দুইটা এ গুণ করা কিন্তু কখনোই সেম জিনিস না। তো পরীক্ষার খাতায় এই ধরনের ভুল করা যাবে না, ঠিক আছে। চাপ্টারের অঙ্ক খুব সহজ জিনিস, খুব সহজ, ঠিক আছে, কিন্তু মনোযোগ না দিলে কি হয় সেটা একটা উদাহরণ এইমাত্র হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আমাদের অঙ্কে ফিরে আসি, ঠিক আছে। তো অঙ্কে কি বলছে যে প্রথমে আমার সি বের করতে হবে, তারপর বি বের করতে হবে, ঠিক আছে।
তো আমি প্রথমে সিটা বের করলাম, a মাইনাস বি দিয়ে সি বের করলাম, সি বের করলাম আর সি স্কোয়ার বের করতে, সি স্কোয়ার বের করার অর্থে কি আমার এই সি এর যে রেজাল্টটা বের হবে, যেটা বিয়োগ করার পর যে রেজাল্টটা বের হবে সেটা দুইটা হবে। ধরো লেটস সে এটা আমি বিয়োগ করলাম, বিয়োগ করলে কি আসবে বলো তো আমাকে? আমরা তো মুখোমুখি করতে পারি। এখানে কি আসবে যদি এ থেকে বি বিয়োগ করি, এ থেকে যদি বি বিয়োগ করি তাহলে 1 থেকে 2 বিয়োগ হলে মানে তাহলে থাকবে প্রথম আসবে -1, ঠিক আছে। তারপরে 3 থেকে 1 বিয়োগ করলে এখানে আসবে কত 2। তারপরে এখানে 6 থেকে 4 বিয়োগ করলে আসবে কত? আমার মতো মুখোমুখি কোনোদিনও করবা না, ঠিক আছে, মানে ভুলেও কোনোদিন মুখোমুখি করবা না ফার্স্ট অফ অল, ঠিক আছে। সবসময় চেষ্টা করবা খাতায় করার জন্য। তারপরে মানে যদি এক্সপার্ট হয়ে যাও, ঠিক আছে, তারপরে যদি মন চায় তাহলে করবা, ঠিক আছে, বাট কোনোদিনও না, পরীক্ষার হলেও না, কোনো পরীক্ষা না, ঠিক আছে, বাসায় বসেও না, সবসময় খাতা কলমে করবা। আচ্ছা, তো 4 এর সাথে 6 থেকে 4 বিয়োগ দিলে 2 আসবে, 3 থেকে 4 এর থেকে 3 বিয়োগ দিলে 1 আসবে। তো যেই ম্যাট্রিক্সটা আসলো সেই ম্যাট্রিক্সের সাথে ঠিক একই রকম ম্যাট্রিক্সটা আবার ডট দিয়ে এখানে দিব, তারপর দুটো গুণ করার পর যেটা আসবে, ঠিক আছে, সেটা হলো কি সি স্কয়ার। সি স্কয়ার আমি পাইলাম, ঠিক আছে। তাহলে আমার 2/2 দুটো ম্যাট্রিক্সকে যদি আমি গুণ দিই 2/2 এবং 2/2, তাহলে সেই ম্যাট্রিক্সটার মানে আউটপুট যে ম্যাট্রিক্সটা আসবে সেটার সাইজ কত হবে বলতে পারবা? মানে 2/2 2/2 আসবে এক্স্যাক্টলি। তাহলে দেখো তো আমার এখানে একটা 2/2 ম্যাট্রিক্স, এখানে একটা 2/2। আচ্ছা, এই 5টা কিভাবে গুণ হবে এটা হলো অনেক ইম্পর্টেন্ট। 5টা যেভাবে গুণ হবে একদম সিম্পলি নরমাল গুণ। 5 এর মানে এটা আমি সিরিয়াসলি বলতেছি, মানে জাস্ট তোমাদের চেক করার জন্য না, সিরিয়াসলি। ধরো তুমি এইখানে 5 এর ধরো a এর সাথে 2 গুণ করলা এই ম্যাট্রিক্সের, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সাথে 2 গুণ হয়ে যাবে। আবার এই যে a ম্যাট্রিক্সটা আছে এটার সাথে তুমি 3 গুণ করলা, প্রত্যেকটার সাথে 3 গুণ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যখনই তুমি ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স গুণ করতে যাবা বা স্কোয়ার করতে যাই করতে যাও, তখন কিন্তু এই যে আমরা যে ম্যাট্রিক্সের গুণটা শিখছি এইটা ফলো করতে হবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি সিঙ্গেল কোনো নাম্বার, এই যে সিঙ্গেল কোনো নাম্বার, ঠিক আছে, যদি গুণ করতে চাও, ঠিক আছে, ওই ক্ষেত্রে কিন্তু এইভাবে গুণ হবে। ওকে, তো তারপর আমরা কি করব? b এর সাথে 5 গুণ করব। b এর সাথে 5 গুণ করলে কি হবে? 2 × 5 10 আসবে এখানে, ঠিক আছে। তারপর এখানে 1 × 2 দিলে 2 আসবে, সরি 1 × 5 দিলে 5 আসবে। তারপরে 5 × 4 দিলে আসবে এখানে 20, আর এখানে 5 × 3 দিলে আসবে 15, ঠিক আছে। তো এই ম্যাট্রিক্সটা এখানে পেয়ে গেলাম। তারপর i, এখন কথা হলো আইটা কত হবে এখানে? আমরা তো এখানে দুইটা দেখছি আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক না? আমরা আই বলতে কি বোঝায়? আমরা বলছিলাম আইডেন্টিটি ম্যাট্রিক্স বোঝায়। তো এর 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্স, 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন কথা হলো এখানে তো আমরা কিছু বইলা দেয় নাই যে এই আইটা কত বাই কত হবে, বলছে কিছু আমারে? কিছুই বলে নাই। তা আমি কিভাবে বুঝবো যে এখানে কত বাই কত ম্যাট্রিক্স আমি এখানে বসাবো? আমি কি এইটা বসাবো না এইটা বসাবো? তো সোজা উত্তর হইলো গিয়া আমার যদি যোগটা করতে হয় তাহলে আমার এখানে আই যেহেতু বইলা দেওয়া নাই, যদি বইলা দেওয়া থাকতো যে 3/3 বসা, সেটা অন্য হিসাব। যেহেতু বইলা দেওয়া নাই, তার মানে আমার বুঝে নিতে হবে যে এই আইটা যেটা হবে, আইটা হবে গিয়া 2/2 ম্যাট্রিক্স। তাই 2/2 মানে হলে গিয়া আমার এরকম একটা ম্যাট্রিক্স বসবে। তারপরে আমি 3 গুণ দিয়ে দিলাম, এখানে 3 আসবে, এখানে 3 আসবে। তারপরে যেটা আসবে সেটা হলো তোমার ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এই অঙ্কটা করা যাবে এক নম্বর? জি ভাইয়া। আচ্ছা, এখন করতে হ্যাঁ যাবে। এখন কি করতে পারবা? হ্যাঁ ভাইয়া, করতে পারবো। আচ্ছা, একটু দেখো তো চেষ্টা করে। হ্যাঁ ভাইয়া পারবো। অঙ্ক করার আগে একটু চিন্তা করবা, মানে বললেই ঝাঁপাই পারবো না, মানে যুদ্ধ যেভাবে ঝাঁপাই পারো না ওইভাবে ঝাঁপাই পারবো না। 2 মিনিট চিন্তা করবা যে কি করতেছি, কেন করতেছি, এরপরে শুরু করবা। আর কিভাবে করবা, মানে কি করতেছি, কেন করতেছি, আর কিভাবে তুমি অঙ্কটা করবে সেটা একটু চিন্তা করো, তারপরে শুরু করবা।
করা হয়ে গেলে বইলো যে ভাইয়া করা হয়ে গেছে। আমরা এইটার এগুলিতে একই এরকম অনেক ম্যাথ যেমন 4 নাম্বার ম্যাথ। আচ্ছা এগুলি আমি দাগাই দিচ্ছি, আগে যেগুলি নতুন নতুন কিছু নিয়ম আছে সেগুলি দেখে। আচ্ছা এরপর আসলে ফাংশন, ঠিক আছে, এটা ফাংশন আকার অঙ্ক বলছে কি আমাকে এ দেওয়া আছে, ঠিক আছে, এফ অফ টি একটা ফাংশন দেওয়া আছে এই যে এটার ভিতরে, ঠিক আছে, ফাংশনে কি আছে টি স্কয়ার মাইনাস 3t প্লাস 2 হলে, ঠিক আছে, এফ অফ এ নির্ণয় করতে বলছে। আমরা তো মেটটিকে ফাংশন করে আসছি, মনে আছে মেটটিকে যেমন ফাংশন করে আসছিলাম। হ্যালো, হ্যাঁ ভাইয়া করে আসছি। আচ্ছা, সো ফাংশনে আমরা আসলে কি করি, ফাংশন ধরো এরকম যেটা ফাংশন দেওয়া থাকে, যদি বলে এফ অফ এ দেওয়া থাকে তাহলে আমি কি করব, টি এর জায়গায় এ বসাবো, আর যত টি আছে সব জায়গায় আমি এ বসাই দেবো, ঠিক না। আমি যদি এফ অফ এ নির্ণয় করতে যাই তাহলে কি হবে, এফ অফ এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2, ঠিক না, এটা হবে। তো আমাকে বলছে বেসিক্যালি এফ অফ এ নির্ণয় করতে। এফ অফ এ নির্ণয় করা মানে কি, এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2, বেসিক্যালি এটা নির্ণয় করতে হবে আমার। তো আমি জানি এ স্কোয়ার কীভাবে বের করতে হয়, টি কীভাবে, মানে এ তো ভ্যালু দেওয়া আছে, তো এটা জাস্ট যোগ বিয়োগ করে গুণ করে আমার অ্যান্সার হয়ে যাবে। কি পারা যাবে না এটা? জি ভাইয়া। আচ্ছা, ও তারপরে দেখো 4 নাম্বারটা একদম ইজি, দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বিয়োগ করে বলে দিতে হবে। দেখো 5 নাম্বারটা ভাই 3 নাম্বারটা একটু দেখেন। আচ্ছা 3 নাম্বারটা কি বলছে, 3 নাম্বারটা বলছে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ টি। ভাই যে 2 আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে 2 আছে না লাস্টে, টি স্কয়ার মাইনাস 3t প্লাস 2, হ্যাঁ, এই প্লাস 2 কিভাবে যোগ করব? কি করা যেতে পারে বলো, কোন আইডিয়া? প্রথমটার সাথে যোগ করবো শুধু। হ্যাঁ, মানে কি কি করা যেতে পারে একটুকে, মানে প্রথমে তুমি কি মানে কি করবে অঙ্কটা? আচ্ছা একটা কাজ করো, অঙ্কটা তোমরা করা শুরু করো, বেটার হয়, এটা একটু অন্য নিয়মের তো, করো। ওকে ভাইয়া। তুলো অঙ্কটা তুলো, সমস্যা নেই। আজকে তোমাদের অন্য কোনো ক্লাস আছে? একটু বলো, কনফার্ম করো। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে করো অঙ্কটা করো। ভাই না, আচ্ছা করো। আচ্ছা আমার কাছে মনে হয় এখানে 2i হইতে পারে মোস্ট প্রবলি। যদি 2 থাকে তাহলে একভাবে অ্যান্সারটা থাকবে, আর ভাই 2i হইলে তখন তো তখন হবে। তখন অ্যান্সারটা অন্যরকম হবে। হ্যাঁ ভাইয়া, যদি 2i হয়, আচ্ছা অঙ্কটা করো, তাহলে আসলে বোঝা যাবে যে ওরা কি 2i দিয়ে করছে না শুধু 2 রাখছে। 2 হইতে পারে, মানে তোমার অ্যান্সার এখানে 2 থাকতে পারে, মানে 2 যে থাকবে না সেটা কিন্তু কোনো, মানে অনেক সময় দেখা যাবে একটা এরকম অ্যান্সার মানে দুইটা ভাগও থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছুই না, একদম নর্মাল। অঙ্কটা করো, তাহলে তোমার নিজেরাই বের করতে হবে। আর অ্যান্সারটা দেওয়া আছে, অ্যান্সারটার সাথে তুমি আগে এই পর্যন্ত করো, এই দুটো মানে এই টি স্কয়ার মানে এ স্কয়ার মাইনাস 3a এই পর্যন্ত করো, তারপরে আমরা অ্যান্সারটা দেখব। টু কি আমাদের ওইভাবে থাকবে না যোগ করতে হবে, অ্যান্সার দেখে আমরা বলতে পারবো।
প্রথম বইটা ধরে প্রথম যে প্রমাণটা দেখলাম সেই ওইখানে একটা জায়গায় ভুল পাইছিলাম আমি। যাই হোক, তো এটা এখানে আই হবে, ঠিক আছে। আর তোমাদের যদি ঠিকঠাকভাবে ক্যালকুলেশন করো তাহলে যে রেজাল্টটা আসবে সেটা হলো তোমার মানে উত্তম, মানে সেটাই তোমার রেজাল্ট হবে। ওকে, আচ্ছা আমাদের 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারে কি বলছে, শুধু বিয়োগ করতে বলছে 3a মাইনাস 5b, ঠিক আছে। তা একদম ইজি, আমরা জানি বিয়োগ করতে হয়। তারপরে এইটা একদম ইজি, পারবো না এটা। 5 নাম্বারটা ab মাইনাস c স্কোয়ার, তারপরে দিতে হলে গিয়া 2i2, পারা যাবে এটা? I2টা কি ভাইয়া করতে হবে? I2 কি করব? হ্যাঁ, কি হইতে পারে সেটা জিজ্ঞাসা করতেছে। এখানে একটা জিনিস খেয়াল করছো যে এইটার সাথে গুণ করলে কি আসবে, এটার সাথে গুণ করলে কিন্তু 2/2 ম্যাট্রিক্স চলে আসবে এখানে। এখানে তো 2/2 ম্যাট্রিক্স আছে, এখানে 2/2 হবে। এটা সারি কয়টা বলো? একটা দুইটা। এটা কলম কয়টা? একটা দুইটা। তাহলে গুণ করলে আমার যে ম্যাট্রিক্সটা আসবে সেটার সাইজ কি হবে? 2/2। তাহলে এখানের যে ম্যাট্রিক্সটা আসবে সেটা কি হবে? 2/2 ম্যাট্রিক্স আসবে। আর সি স্কোয়ার যদি করি এটারে, তাহলে এটা কি আসবে? এখানে 2/2 আসবে। তাহলে আইটা কি হবে? আইটা 2/2 হবে। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তোমরা মাঝে মাঝে এরকম হারাই যায় কোনো, বলো তো আমাকে। মানে মনে হয় যে তোমরা হারাই যাচ্ছ, মানে বুঝতে পারতেছো? একটু আমাকে কনফার্ম করো যে ভাই বুঝতে পারতেছি না বা বুঝতেছি, কিছু তো বলো। ভাই আমরা হারায় যাই না, আমরা যে মাইক্রোফোন অফ করে না, রাখি সেটা ঠিক পরে আছে। আপনার আচ্ছা, কথাই শুধু শুনি আচ্ছা এর জন্য। আচ্ছা, ঠিক আছে, ওকে। না বুঝতে পারলে সাথে সাথে বলবা। এখন কি বলছে? a প্লাস বি আর a মাইনাস বি নির্ণয় করতে, একদম ইজি, পারবা। বলছে কি দেখাও যে এ বি আর বি এ এক না, মানে এটার সাথে এটা গুণ করলে এটার সাথে এটা গুণ করলে যে সেম না সেটা দেখাইতে বলছে। এই জিনিসটা আমরা সেই ছোটবেলায় পড়ে আসছি, এই যে সেই ছোটবেলায় পড়ে আসছে, মনে আছে? একদম প্রথম দিন পড়ে আসছে। তখন কি ছিল আমাদের? 1/1 ম্যাট্রিক্স। আমরা কি বলছিলাম যে এর সাথে বি গুণ করা আর বির সাথে গুণ করা কিন্তু সমান কথা না। আমরা দেখছিলাম যে এর সাথে যখন বি গুণ করি তখন আসে এইটা, আর যখন আমরা তোমার বি এর সাথে গুণ করে তখন আসে এইটা, সেটা আমরা জানি। তো কি করতে হবে? কিছুই না, একদম সিম্পল। কি করবা তুমি? এই যে এটার সাথে এটা একবার গুণ দেবা, রেজাল্টটা বের করবা। আবার এটার সাথে এটা গুণ দেবা, রেজাল্টটা বের করে দেখাবা যে দুইটা ম্যাট্রিক্স পাশাপাশি রাখবা। এটার সাথে এটা গুণ দেওয়ার পর যে ম্যাট্রিক্সটা সেখানে রাখবা, এটার সাথে যেটা, আবার এটার সাথে এটাতে গুণ দিলে যে ম্যাট্রিক্সটা সেটা এই পাশে রাখবা। রাখার পর মানে এ বি গুণ করার পর যেটা আসবে সেটা এই পাশে রাখবা, আবার বি এ গুণ করার পর যেটা আসবে সেটা এই পাশে রাখবা। আইসা তারপরে ইকুয়াল দেবা, তারপর আবার নট ইকুয়াল মাঝখান থেকে কাটতে দেবা, তারপরে বলবে প্রুফ। বোঝা গেছে? একদম সিম্পল। ভাই আমি যদি বাম পক্ষ আর ডান পক্ষ দিয়ে হ্যাঁ, করি? সেটা করতে পারো, কোনো সমস্যা নাই, মানে তোমার ইচ্ছা, ঠিক আছে। জাস্ট দেখাতে হবে যে এ বি এর একটা মান আসছে আর বি এর একটা মান আসছে, ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে এ বি আর বি নির্ণয় করো, সেম জিনিস, ঠিক আছে, ওকে। তারপরে বলছে এ বি ও বিসি নির্ণয় করো, এ বি ও বিসি নির্ণয় করো। দেখাও যে এইটা একই জিনিস, মানে একদম এখানে যা আছে সব গুণ, জিনিসপত্র সব সেম এখানে। 10 নাম্বারটা এক ফাংশন, আমরা 3 নাম্বারে যেটা করছি। 11 নাম্বারটা হইলো গিয়া, এটা আমরা করছি একটু আগে দেখলাম। 12 নাম্বারটা সেম জিনিসপত্র, ঠিক আছে। এফ ম্যাট্রিক্স নির্ণয় করো যেখানে আই একটা ব্যক্তি অবদ্ধ। হ্যাঁ, আচ্ছা, এখানে তোমার বলছে এফটা নির্ণয় করতে। এফটা আমি কিভাবে নির্ণয় করবো? এফটা যদি এই পাশে নিয়ে আসে তাহলে তো হয়ে গেল, আইটার এই পাশে নিয়ে যাবো। 2 দিয়া এখানে গুণ, এই ম্যাট্রিক্সটা গুণ দিলাম। 2তে এখানে 2 হবে, এখানে -4 হবে, এখানে 4 হবে, এখানে -2 হবে, ঠিক আছে। আর আইটার এই পাশে নিয়ে গেলাম, তাহলে এই পাশে আসবে এফ, ঠিক আছে। বা এইটারে নিয়ে গেলাম, এইটারে নিয়ে গেলাম হলে এই পাশে, মানে আই হবে আই মাইনাস এই ম্যাট্রিক্সটা হবে। তাহলে তো আমি এফটা বের করতে পারতেছি। বোঝা যাচ্ছে আমি কিভাবে এফটা বের করব? সিম্পল বিয়োগ, একদম সিম্পল একটা বিয়োগ করবে এখানে, বিয়োগ করে এফটা বের করবা। বুঝতে না পারলে বলো এফটা কিভাবে বের করবা। এটা জি ভাই বুঝতে পারছি, আচ্ছা, কিন্তু হ্যাঁ, স্যার ভাইয়া হ্যাঁ, আইটা এখানে বলছে আইটা একটি অভেদ ম্যাট্রিক্স। অভেদ মানে কি? একটি অভেদ্য ম্যাট্রিক্স। আচ্ছা, অভেদ্য ম্যাট্রিক্স কেমনে বোঝায়? আচ্ছা, একটা কাজ করো, আপাততের জন্য তুমি এটা আইডেন্টিটি, আচ্ছা, অবদ্ধ ম্যাট্রিক্সের আইডেন্টিটি মানে অবদ্ধ একটা অবদ্ধ ম্যাট্রিক্স, ঠিক আছে। অবদ্ধ ম্যাট্রিক্স বোঝায়। আইডেন্টিটি মানে বাংলা অর্থে মুক্তবল অবদ্ধ ম্যাট্রিক্স। কিন্তু দেখি আইডেন্টিটির বাংলা অর্থ কি? মুক্তবল আইডেন্টিটি মানে হলো অবদ্ধ ম্যাট্রিক্স। হ্যাঁ, আইডেন্টিটি ম্যাট্রিক্স, হ্যাঁ,
অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে। আইডেন্টিটি ম্যাট্রিক্সের বাংলা, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের বাংলা হলো গিয়ে অভেদ্য ম্যাট্রিক্স। সো জি ভাইয়া বুঝতে পারছি। 2/2 ম্যাট্রিক্স তুমি বসাবা, মানে 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্সটা তুমি বসাবা, বসায় ক্যালকুলেশন করবা। 12 এর 2 এক সেম, তারপরে 13 নাম্বার একই কাহিনী, প্রমাণ করতে হবে যে এটার সাথে এটা সমান কিনা। আচ্ছা স্ক্রিনশট না একটু, যার কাছে বই নেই, তোমার কাছে তো পুরান মডেলের বই, তো দুইজনে স্ক্রিনশট নাও। প্রথমে এটার স্ক্রিনশট নাও, না হলে বলবো যে ভাই স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। হ্যাঁ নিয়ে ফেলছি কি। ওকে হ্যাঁ ভাইয়া নেওয়া হয়েছে। আচ্ছা, এখন এতটুকু নাও স্ক্রিনশট। ভাইয়া নিয়েছি। ওকে, তারপরে এতটুকু নাও। হ্যাঁ ভাইয়া নেওয়া শেষ। আচ্ছা এই স্ক্রিনশটটা শেষ করে ফেলে, এখান থেকে এতটুকু নাও। ভাই নিছি। আচ্ছা এখান থেকে এতটুকু নাও। ভাই নিছি। এরপরে এই উত্তরমালাটার একটা স্ক্রিনশট। উত্তরে ভুলভাল থাকতে পারে, ঠিক আছে, তো উত্তর যদি ভুল হয়, তোমার যদি না মেলে, এটা দেখে ভয় পাওয়ার কোনো কিছুই নাই। তুমি শুধু চেক করবা তোমার অঙ্ক ঠিক আছে কিনা। ঠিক আছে, নিছো? জি ভাইয়া নিছি। আচ্ছা তাইলে আমরা 13 নম্বর আমরা পারবো। 14 নম্বর কি আমরা পারবো? সেম জিনিস, 14 নম্বর 13 14 সেম। 15 নম্বরও একই কাহিনী, 16 নম্বরও একই কাহিনী, 17 নম্বরও একই কাহিনী, ঠিক আছে। এখানে কিন্তু 11 আই, 11 আই, আই আই না কিন্তু, মানে 11 আই, ঠিক আছে। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা 18 নম্বরও আমরা পারবো, 19 নম্বরও আমরা পারবো। আচ্ছা 19 নম্বর একটা জিনিস খেয়াল করে, এখানে এ কিউব বের করতে বলছি, তাহলে এ কিউবটা আমি কিভাবে বের করবো? প্রথমে আমি এ স্কোয়ার বের করবো, এর সাথে গুণ দিয়া, তারপর আবার যেটা রেজাল্ট আসবে সেটার সাথে আবার একটা এ গুণ দেবো, তারপর এইভাবে আমি এ কিউবটা বের করবো, ঠিক আছে। ওকে, জি ভাইয়া। 20 নাম্বারটা আমরা পারবো, 21 নাম্বারটা আমরা পারবো, 22 নাম্বারটা পারবো। এখন বলো যে এখানে এমন কোন অঙ্ক আছে